লালন পালনে হতে হবে কৌশলী। নতুন শিশু একটি পরিবারকে আনে আনন্দের স্রোত। ছোট মনিকে ঘিরে উৎসবের কমতি থাকে না। ঘুমিয়ে থাকা শিশুর মুখের দিকে তাকিয়ে বাবা মা হয়তো স্বপ্ন দেখেন ভবিষ্যতের। স্বপ্ন বাস্তবে রূপ দিতে অবশ্য বহুদূর। শিশুর লালন পালনের যে চারটিখানি কথা নয়। 2 বছর বয়স পর্যন্ত শিশুর যত্ন কিভাবে নেবেন বা নিতে হবে সে বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নেওয়াটাই সবার জন্যই উপকার আসে। ভাবতে হবে ক্ষুধা তৃষ্ণা মেটানো নিয়ে। 6 মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধই যথেষ্ট, 1 ফোঁটা পানি দেওয়ারও প্রয়োজন পড়ে না। ক্ষুধা মিটছে না ভেবে বাজার থেকে কৌটার দুধ বা ফর্মুলা মিল্ক যেটা বলে কিংবা গরুর দুধ দেওয়ার মতো ভুল একদমই করা যাবে না। এগুলো কিন্তু শিশুর জন্য খুবই ক্ষতিকর। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নবজাতক বিভাগের সহযোগী অধ্যাপক বলেন, 24 ঘণ্টায় শিশু যদি 8 থেকে 10 বার দুধ পান করলে অন্তত 6 বার শিশু প্রস্রাব করে, তাহলে তার ওজন বৃদ্ধি পেলে বুঝবেন শিশু পর্যাপ্ত দুধ পাচ্ছে। শিশুর বয়স 6 মাস পূর্ণ হলে বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার দিন। একটু একটু খাবারের পরিমাণ বাড়ান। শিশুকে সবার সাথে সাথে ঘরে তৈরি করা শক্ত খাবার দিতে পারেন। ভাত, মাছ, ডাল, শাকসবজি সব মাখিয়ে মজা করে খাইয়ে দিন ওকে। মুঠোফোন বা টেলিভিশন দেখিয়ে নয়। শিশুকে খাওয়াতে জোরাজুরিও করবেন না। সবকিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়ে ওকে বসিয়ে খাওয়ান। চাইলে আলাদা খাবারও রান্না করতে পারেন, তবে অতিরিক্ত পাতলা করে নয়। প্রতিদিন একটি ডিম ও একটি ফল শিশুকে খেতে দিন। ডিম অবশ্যই তেলে ভালোভাবে ভেজে নিন। রান্না করলে যেন পর্যাপ্ত সময় রান্না করা হয়, না হলে জীবাণু সংক্রমণ হতে পারে। 2 বেলা ভাত বা খিচুড়ি এবং সকালের নাস্তার পাশাপাশি আরও 2 বেলা পুষ্টিকর নাস্তা দেওয়াও ভালো। মোট 5 বার সারাদিনে। আর সে বুকের দুধ তো খাবেই। 6 মাস বয়সের পর শিশুকে গ্লাসে করে পানি খেতে দিন। কোনো মামপট বা ফিডারে নয়। কোমল পানীয়, সিপ, চানাচুরের অভ্যাসটা করাবেন না। শীতকালে শিশুকে পরিচ্ছন্ন শীত পোশাকতা দেবেন। অবশ্যই মাথা ঢেকে রাখুন। জন্মের অন্তত 3 দিন পার হলে তারপর গোসল করাবেন। 1 দিন অন্তর গোসল করান শীতের সময়। প্রচলিত নিয়মে বিছানায় নবজাতকের মাথা রাখতে পাগড়ির মতো গোল করে কিছু তৈরি করা হয়, যার কোনো প্রয়োজন নেই। নবজাতকের জন্য 1 ইঞ্চি উচ্চতার নরম ও পাতলা বালিশ ভালো। খেয়াল রাখুন যেন ঘাড়ে ভাঁজ না পড়ে। চাইলে শিশুর জন্য 4 কোনা কাপড় পেঁচানো ছাড়া ভাঁজ করে 1 ইঞ্চি উচ্চতা করে নিতে পারেন। 6 মাসের পর বয়স অনুযায়ী বালিশের উচ্চতা বাড়ানো যায়। 2 বছর বয়সে এই উচ্চতা 2 ইঞ্চি করতে পারেন। শিশু মায়ের কাছেই ঘুমাবে, তবে খেয়াল রাখুন কম্বল, কাঁথা, বিছানার চাদর, বালিশ এমনকি মায়ের শরীরের কোনো অংশ যেন শিশুর নাক, মুখ চেপে না যায় কিংবা শিশু বিছানা থেকে পড়ে না যায়। প্রতিদিন শিশুকে অন্তত 30 মিনিট রোদ্দুরে রাখুন। সকাল 9টার আগে বিকাল 4টার পর রোদে রাখা ভালো। সঙ্গে থাকুন মাও। দুজনের শরীরেই ভিটামিন ডি তৈরি হবে। 3 মাস পর্যন্ত খুবই সাবধানে কোলে নিন, যেন ঘাড়ের পিছনে শক্তভাবে ধরা থাকে, অর্থাৎ কোনোভাবেই যেন শিশুর মাথা ঝুলে না পড়ে। হাত ধরে টেনে শিশুকে কোলে নেওয়া উচিত নয়। কাঁধের জয়েন্ট বা জোড়া আলগা হয়ে হাত ঝুলে পড়তে পারে। হাঁটা শেখাতে ওয়াকার দেওয়াও কিন্তু নিষেধ। প্রাকৃতিক নিয়মে শিশু এক এক ধাপে এক এক কাজ শিখে। নিয়মের বাইরে গেলে উল্টো ফল হতে পারে।